এক সময়ের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের দ্বারা নিগৃহীত হয়ে এবার উল্টো পথে হাঁটছে কানাডা। মার্কিন শুল্ক বাধা কাটাতে চীনের সাথে করে ফেলেছে $7 বিলিয়ন বাণিজ্য চুক্তি। আর এতেই বেজায় চটেছে ট্রাম্প প্রশাসন। হুঁশিয়ারি দিয়েছে পস্তাতে হবে অটোয়াকে। যদিও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। প্রায় এক দশকের শীতল সম্পর্ক ও টানাপোড়েন ঠেলে কৌশলগত বাণিজ্য অংশীদারিত্বে পৌঁছেছে কানাডা ও চীন, যেখানে $7 বিলিয়ন চুক্তির ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মূলত যুক্তরাষ্ট্রের উপর অতিমাত্রার নির্ভরতা কমাতেই এ চুক্তি। চুক্তির অংশ হিসেবে 1 মার্চের মধ্যে কানাডীয় ক্যানোলা তেলের শুল্ক 85% থেকে কমিয়ে 15% নামাবে বেইজিং। বিপরীতে 6.1% শুল্ক হারে কানাডার বাজারে 49,000 চীনা বৈদ্যুতিক গাড়ি প্রবেশের অনুমতি দেবে অটোয়া। বিশ্লেষকদের ধারণা, এ চুক্তির ফলে কানাডায় চীনা বিনিয়োগ বাড়বে। কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র, কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর কানাডার ধাতু ও মোটর গাড়ির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় দেশটিতে। আর এ থেকে উত্তরণে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নেন মার্ক কার্নি। অন্যদিকে গত বছর চীনা পণ্যে মোটা অঙ্কের শুল্ক আরোপের পর থেকেই নতুন বাজার খুঁজতে থাকে বেইজিং। এতে অনেকটা সফল প্রেসিডেন্ট শি। ওয়াশিংটনের নানা চাল ও বাধা বিপত্তি সত্ত্বেও গত বছরে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়িয়েছে $1 ট্রিলিয়নের ঘর। অবশ্য এ চুক্তিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মত দেন সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেয়ার। তবে চুক্তির সমালোচনা করে ভিন্ন কথা বলছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। মন্তব্য করেন, এ চুক্তির কারণে কানাডাকে পস্তাতে হতে পারে। 2024 সালে চীনা বৈদ্যুতিক গাড়িতে 100% এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে উচ্চ শুল্ক আরোপ করে কানাডা। বিপরীতে কানাডিয়ান কৃষি ও খাদ্যপণ্যে শুল্ক আরোপ করে চীন। ফলে কমে যায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বছর শেষে যা দাঁড়ায় 85 বিলিয়নে। নুসরাত মৌমি, 71।